আছি পদ্মা সেতু যে টোল প্লাজা সেই টোল প্লাজার সার্বিক চিত্র যদি বলি, সকাল থেকে দেখেছি যে গাড়ির চাপ অনেকটা কম রয়েছে। গত কয়েকদিনে কিন্তু গাড়ির চাপ ছিল, আজও কিন্তু সেরকম চাপ নেই বললে চলে। তো দক্ষিণবঙ্গে যে যাত্রীদের নারীর টানে বাড়ি ফেরা যে ঘরমুখী মানুষের সেই ঘরমুখী মানুষের কিন্তু এখন চাপ নেই বললে চলে। এক সময় ছিল যে শিমুলিয়া পদ্মা নদী পার হয়ে কিন্তু যে ভোগান্তি সেই ভোগান্তি নেই এখন আর। এই পদ্মা সেতু উদ্বোধনের পরে কিন্তু তারা এভাবেই কিন্তু গাড়ি চলাচল করছেন। গাড়ির মাধ্যমে কিন্তু দক্ষিণবঙ্গের যে যাত্রী পারাপার সেই পারাপারে কিন্তু পদ্মা সেতু হয়েই খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যানজট নিরবিচ্ছিন্ন এই পদ্মা সেতু যে পদ্মা সেতু একদম ফাঁকা শুনশান পরিবেশে রয়েছে। একটা বিষয় বলা যায় গেলে একটা বিষয় বলতে হয় যে যেহেতু যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু যে দক্ষিণবঙ্গের 21 জেলা মানুষের যে সুফল সেই সুফল কিন্তু পেতে শুরু করেছেন। প্রত্যেকটি ঈদে যেরকম যাত্রীদের চাপ ছিল, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি কিন্তু গাড়িরও চাপ ছিল বেশি। এখন কিন্তু সেই আর নেই বললে চলা হয়। চলে, কোনো চাপ নেই। নেই ব্যক্তিগত গাড়িরও চাপ কিন্তু থাকে না। এখানে ঘন্টার পর ঘন্টা একসময় কিন্তু অপেক্ষা করতে হতো এই শিমুলিয়া মাওয়া ঘাটে। এখন কিন্তু মাত্র 3 সেকেন্ডেই একটি গাড়ির টোল দিয়ে কিন্তু যেতে পারছেন দক্ষিণবঙ্গের যে আপনার যে যাত্রীরা আছেন, সে যানবাহন সে 3 সেকেন্ডের পরেই কিন্তু তারা চলে যেতে পারে এই অঞ্চলের ঢাকা থেকে যারা গ্রামের দেশে যাচ্ছেন নারী টানে বাড়ি ফেরা মানুষের ঈদ আনন্দ করার জন্য সেরকম একটাই পরিবেশ এখানে রয়ে যায়। তো সবকিছু বলা যায়, যেহেতু সকাল থেকে আমরা বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে দেখেছি, কোনো যানজটের কোনো সেরকম চাপ নেই। শান্তি শৃঙ্খল ভাবেই কিন্তু যে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, যেতে পারছেন। তো আরেকটি বিষয় আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, যাত্রীরা যেমন একটা অভিযোগ করেছেন যেহেতু বাসে গণপরিবহনের ভাড়া 2 গুণ 1.5 গুণ ভাড়া কিন্তু তারা বেশি নিয়েছেন। সেটা হচ্ছে প্রশাসনিক ভাবে তদারকি করা হতো, তাহলে তারা সীমিত আয়ের মানুষ যারা ছিল তাদের হয়তো কিছুটা আপনার হলো লাভবান হতেন। যাত্রীদের তার আরো অভিযোগ রয়েছে, যেহেতু বাসে সিট নেই, অন্যদিকে কিন্তু টিকিটও পাওয়া যাচ্ছে না, যার কারণে নানান অভিযোগের মধ্যেও তারা আত্মীয় পরিজন নিয়ে যে ঈদের যে সময়টুকু যেটা কাটাবেন সেই সময়টুকু নিয়ে ব্যস্ত সময় পরিজন নিয়ে কাটবেন, সেই সময়টার কারণে কিন্তু তারা এই দক্ষিণবঙ্গের মানুষেরা এই ঈদের আগ পর্যন্ত যাচ্ছেন যে এরকম পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে। সবকিছু বলা যায়, কাটার দরকার নেই, সবকিছু বলা যায়। যেহেতু কাটবি না, দক্ষিণবঙ্গের মানুষের যে নারীর টানে বাড়ি ফেরা যে ঈদের ঘরমুখী মানুষের সে মানুষের কিন্তু যাত্রী নেই বললে চলা হয়, যেতে পারে। অন্যদিকে কিন্তু যে যানবাহনের গত কয়েকদিনের চেয়ে আজ কিন্তু চাপ রয়েছে কম। শান্তি শৃঙ্খল ভাবেই কিন্তু যেতে পারছেন এই অঞ্চলের যাত্রীরা। ঈদ হোক আনন্দ, ঈদ হোক আত্মীয় পরিজন নিয়ে, এমনটাই প্রত্যাশা সকলের। মোহাম্মদ সুজন, মওনা সংবাদ, মুন্সিগঞ্জ।